খবরদার, হাত তুলবেন না। যা বলার মুখে বলুন। কি সেন্টিমেন্ট যেন বারবার তরে বাঁচায় দেয়। আপনার পাষাণের মতো হৃদয়ে সেন্টিমেন্ট বলে আবার কিছু আছে নাকি? আছে আছে, বুঝতাছি না। আমি কতজন রে এক রাইতের বউ বানাইছি, কিন্তু কাউরে কলেমা পরে বিয়া করি নাই। আর যারে কলেমা পরে বিয়া করছি তারে আর বউ বানাতে পারি নাই। কেসটা কি বুঝছি, সব গাপলা ওই কলেমাতে। মাঝে মাঝে মনে হয় এই গ্যাঞ্জাম থেকে তোর মুক্ত করে দেই। তালাক দেবেন? দিন, বারণ করেছে কে? দিমু দিমু, সময় মতো আমি তোরে সবই দিব। ততদিন পর্যন্ত ঝুলে থাক আমার গলায়। আরে স্বপ্না, তুই? হ্যাঁ আমি। তুই এইখানে একাই এসেছস? কি করব, আমার দিকে নজর দেবার তোমার তো কোনো সময় নেই। সেই যে ছোটবেলা থেকে আন্দাজ সাহেবের সাথে আছো বলে, আন্দাজ সাহেব ছাড়া আর কারো কথা কি তোমার মনে থাকে? থাকে, কিন্তু কি করুম ক? সব সময় আব্বাজানের পাশে না থাকলে আব্বাজান ভীষণ রাগ করে। তাই তো ইচ্ছা থাকা সত্ত্বেও তোর কাছে যাইতে পারি না। ও এই কথা। কিন্তু আজ আমি তোমাকে এমন আদর দেব যে সারা জীবন তুমি আমার কথা ভুলতেই পারবে না। মানে? মানে দেখাচ্ছি। এখনো ঘুমাও নাই? আজকের রাতের পর জীবনে আমার চোখে আর ঘুম আসবে না। কেন? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কাউরে কইও না কইলাম, কইলে নাকি স্বপ্ন সত্য হয়ে যায়। জামিলের ছেলে আপনার কি ক্ষতি করেছে? ও, তুই তাহলে সব শুনে ফেলাইছ? শুধু আমি না, উপরওয়ালাও নিশ্চয় শুনেছেন। তার আরো নিশ্চয়ই কেঁপে উঠেছে। আমার গোপন কথা যে শুনে সেই মরে। কেন? কেন মরবে? কারণ আমি আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। আমি বিপ্লবকে খুন হতে দেব না। আমার হাতের চাক্কু তোর কথায় চলে না রূপা। তুই বিপ্লবের মত কেমনে ঠেকাবি? আমি পুলিশে খবর দেব। ওই খারাপ, কোনো লাভ নাই। খুন হওয়ার আগে যদি পুলিশে ফোন করস, পুলিশ কিচ্ছু শুনবো না। যদি খুন হওয়ার পরে ফোন করস, ততক্ষণে আমার কাম হয়ে যাইব। আর শোন, চাইলে দাফনের কাপড়ের লেগে ও লাশ নিতে পারস। আপনার মতো ঠান্ডা মাথার খুনি আমি কখনো দেখিনি। ঠিকই কইছস, আমার মতো ঠান্ডা মাথার খুনি রে। ভয় পাইলে তুই ভালো থাকবি। ভালো থাকতে আমি চাই না। আমি জানি আপনার ফাইল বিপ্লব সিআইডির হাতে পৌঁছে দিয়েছে। সিআইডি আপনার বিরুদ্ধে সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। যদি বিপ্লবের কোনো ক্ষতি হয় তাহলে আমি হব আপনার বিরুদ্ধে রাজসাক্ষী। বলুন বাবজান, আজ আবার কার গায়ে কাফনের কাপড় পরাইতে হইব বাবজান? মিসেস রূপা চৌধুরীর গায়ে। আম্মা জানের গায়ে? মানে আপনার স্ত্রী?
আমার স্ত্রী, তোর না। কেন কষ্ট লাগতাছে? বাপজান, আগামীকাল সকালে স্পিকারের সাথে আমার মিটিং আছে। আমি ফিরাউনের আগে কাম শেষ হন চাই। জি বাপজান। আন্দার, আমারে আন্দার বলে ডাকলি যে? ওই নাম ধরে না ডাকলে তো তোর কানে কিছুই ঢোকে না। আরে তুই ওই মানুষটাকে খুন করতে বললি, যে গত 26 বছর ধরে প্রত্যেক রাতেই মরছে? কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তোর কথা মতো সবকিছু চলবে? আরে এই পৃথিবীতে তোর চেয়ে অনেক বড় ক্রিমিনাল, পাপী, খুনি জন্মেছে। আবার তাদের নিজেদের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। তুইও ধ্বংস হয়ে যাবি, তুইও ধ্বংস হয়ে যাবি। জন্ম নিলে মরতে হইব, এই পৃথিবীর খেলা। দুনিয়ার জেল হাজতে কেন ফাটক দিলা? এই গানের অর্থ বুঝিস তুই? অর্থ দিয়ে কি করবো? গান গাওয়ানো দরকার ছিল, গাইছি। আমি ধ্বংস মনে করলাম, আমি দুনিয়ার বুকে অমর হয়ে থাকবো, অমর। ঠিক আছে আন্দার, আমি যদি তোর জীবন অন্ধকার করতে না পারি, তাহলে আমার নাম আবুল হোসেন না। তুই খুব সুন্দরী মায়া মানুষ রূপা। যদি তুই আমারে ভালোবাসতে, তাইলে হয়তো আমি ভালো মানুষ হয়ে যাইতাম। ভালোবাসতাম ঠিকই, যদি আপনি ভালো মানুষ হয়ে যেতেন। অনেকবার চাইছি, কিন্তু পারি নাই। কেন জানোস? আজকালকার জামানায় ভালো হওয়া খুব রিস্কি, তাই না? এভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখছেন। শেষবারও তো হইতে পারে। মানে? শহরের চারিদিকে রক্তের গন্ধ। কোথায় কখন কার কি হইয়া যায় কেউ কইতে পারে না। চারিদিকে রক্তের গন্ধ তো আপনাদের মতো মানুষদের জন্যই হচ্ছে। কি করবো ক? যারা আমার আশেপাশে থাকে তারা কেউ আমার আপন হয় না, কেন জানি আমার শত্রু হয়ে যায়। আচ্ছা জায়গা, গুড বাই। কিরে ভোলা, তুই চুপচাপ দাঁড়ায় আছিস কেন? বাপজান, আমি চিন্তা করছিলাম আম্মাজানরে খুন করানোর হুকুম আপনি বদলালেন কিনা। হুকুম বদলানোর কোনো কারণ আছে? আমি মানুষ খুন করতে পারি বাপজান, কিন্তু ফেরেশতার মতো আম্মাজানরে আমি কেমনে খুন করব? ভোলা, মানুষ মারা তোর জন্য কোনো অপরাধ না। খুন করা তোর পেশা। তোর হাতের ছুরি, ছুরি না ভোলা, তুলি। শিল্পীর হাতের তুলি। শিল্পী যেমন তুলি দিয়া ছবি আঁকে, তুই তোর ছুরিটা তেমনি রক্তের নহর আঁকস।
শিল্পী যেমন কোথায় তুলি চালাইতেছে দেখে না, তেমনি তুই কোথায় ছুরি চালাইতেছস দেখবি না? কালে লক্ষ্য রাখিস রূপার যেন কষ্ট না হয়। ওরে এমন ভাবে খুন করবি যাতে রূপার আত্মা বুঝতে না পারে মহতের সাথে কখন দেখা হইল। বাবজান, আপনার চোখে পানি। কাম কিন্তু হওয়া চাই ভোলা, হওয়া চাই। আম্মাজান, বলা তুই এই অসময়ে? আম্মাজান, আমারে মাফ করে দিয়ে, আজ আমি এক নিষ্ঠুর আদেশ পালন করতে এখানে আইছি। নিষ্ঠুর কাজ তো তুই সবসময় করিস, আজ আবার নতুন কি? হ্যাঁ আম্মাজান, আপনি ঠিকই কইছেন। সব সময় নিষ্ঠুর কাজ করি বলেই তো তার সাজায় আমারে ভোগ করতে হইতাছে আম্মাজান। যার হাত আমার এতগুলো বছর খাওয়াইছে, যে আমারে কখনো কষ্ট দেয় নাই, যে সব সময় আমার যত্ন নিছে, আজ তারে খুন করার আদেশ আমি পাইছি। আমারে আমারে মাফ করে দিন আম্মাজান, মাফ করে দিন। আম্মাজান, আম্মাজান, যান না আম্মাজান, 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 যান না আম্মাজান, আম্মাজান, খারাপ আম্মাজান। হ্যালো, আন্দাজের বউ রূপাকে বাঁচাও। এসপি, আপনি কে বলছেন? আম্মাজান, খান কইতাছি। আম্মাজান, যান না। অনেক কষ্ট করছেন, আর কষ্ট করেন না আম্মাজান। নেন, খাইটা পয়সা নেন। আপনি বেআব্রু হয়ে গেছেন। খোদার কসম আম্মাজান, আমি আপনারে কষ্ট দিব না, আমি আপনারে কষ্ট দিব না আম্মাজান। তোর অবস্থা কি করেছে মা? মা, মা তোর অবস্থা কি করেছে? বড় মা, বড় মা। ছুরি মেরেছে ভোলা, আর আমাকে খুনির আদেশ দিয়েছে সে।
তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুই সেই লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই খুনি আন্দাজ আমাকে বাঁচতে দিল না। বাবা, আন্দাজ দুর্ভাগা মা, তোমার মতো আলো কাছে পেয়েও ও নিজের জীবনে অন্ধকার দূর করতে পারেনি। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা, ওই আন্দাজের জীবন প্রদীপ আমি নিভিয়ে দিব। বিপ্লব, মা মা মা, কত বড় অভাগা আমি। এক জীবনে দুবার মাকে হারালাম একজন মানুষের জন্য। আন্দাজ আলী, তুই বাঁচবি না, তুই বাঁচবি না। রূপা বলতে পারে না, আমার কি হইল? রূপা কথা কও, রূপা কথা কবা না। আমার তুমি কার কাছে রেখে গেলে রূপা? কি হইব আমার রূপা রে? রূপা কথা কও, কথা কও। রূপা রে, তুমি আমার কাছে কিছু না। রূপা, রূপা তুমি চাইতে পারো না আমার চাইতে। বাচ্চা কেমন আর কিছু কইস না, আর কিছু কইস না। ও ও আমার স্ত্রীর মায়ের মতো দেখতো। রূপা ওরে পোলার মতো আদর করতো। নিজের মা মরলে কার মাথা ঠিক থাকে ক? আমার বউ মরছে, এতে আমার তো বেহাল অবস্থা। রূপা, রূপা, রূপা খুব লক্ষ্মী লক্ষ্মী বউ ছিল রে। রূপা, রূপা রে, রূপা। তোমার পিস্তলের গুলি আমার আয়ুরেখা ছোট করে দিতে পারেনি আন্দাজ। মানুষের সময় যখন শেষ হয়ে যায় তখন সবকিছুই তাকে অসহযোগিতা করে। সেদিন আমি এসেছিলাম তোমার ভবিষ্যৎ বলতে, আর আজ তোমার বর্তমান বলে যাচ্ছি।
তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার সর্বনাশ, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। কপালের লিখন খণ্ডানো যায় না আন্দাজ। জি বাপজান, ওই জ্যোতিষ জীবন চৌধুরী তুই জ্বালায় দাস নাই? দিছি বাপজান, ও লাশ নদীর পাড়ে নিয়ে জ্বালায় দিছি। তাইলে আমার এসে ডর দেখালো কেরা? জ্যোতিষ না জ্যোতিষের আত্মা? বুলা বাপজান, যা ফকির বাবার কাছে যাওয়ার ব্যবস্থা কর। বল কি তোর সমস্যা? বাবা, প্রতিদিন আমার শক্তি কমতাছে, দিন দিন আমার শত্রু শক্তি বাড়তাছে, একটা কিছু করো।